নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়েছি নতুন আর একটা নতুনত্ব ডিশ নিয়ে। সেটা হচ্ছে জলখাবারের ডিশ। তো সেটা কি, চলো, সেটা হচ্ছে ধোকলা। তো আজকে আমি হোয়াইট ধোকলা বানাবো। এই সাদা ধোকলা কিভাবে বানাতে হয় অতি সহজে, চলো তোমাদের সাথে আমি শেয়ার করি। বন্ধুরা দেখো, এই ধোকলা বানানোর জন্য মেজারমেন্টটা কিন্তু খুব প্রয়োজন। তো দেখো, আমি 1 বাটি সুজি নিয়েছি। এবার সুজিটার মাপ যদি বলতে হয় তাহলে 200 গ্রাম মতো আমার সুজি আছে। তো আমি এই সুজিটা একটা পাত্রে ঢেলে দিলাম। এইবার এই মেজারিং কাপেরই 1 কাপ আমাকে দই নিতে হবে। দেখো, ওই বাটিরই মাপ অনুযায়ী আমি 1 বাটি রুম টেম্পারেচারে রাখা দই নিলাম, টক দই। এবার দেব আমি এই বাটির মাপের হাফ বাটি মতো জল। দেখো, হাফ বাটি মতো আমি জল দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দরভাবে আমি এখন ফেটিয়ে মিনিমাম 20 মিনিট এটাকে রেখে দেব। যত সুন্দর ফেটানো হবে ধোকলাটা কিন্তু তত সুন্দর ফ্লপি হবে। তো এবার আমি এটাকে ফেটিয়ে 20 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা দেখো, আমি 20 মিনিট বাদে ফিরে এসেছি। আমার এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমাকে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। তারপরে দেব আমি একটু চিনি। চিনিটা অ্যাভয়েডও করতে পারো, কিন্তু যেহেতু টক দই দেওয়া আছে একটু চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। এবার দিতে হবে আমাকে 1/4 কাপ মতো ইনোটা দিয়ে এবার আমি সুন্দরভাবে একটু ফেটিয়ে নেব। আমার এটাতে একটু জল লাগবে, ঘনটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি এটার মধ্যে একটু জল দিচ্ছি। জলটা বুঝে দেবে, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। দেখো, এরকম ঘনত্বটা হবে, এরকম হবে ঘনত্বটা। আর একটু স্লাইট আর একটু জল দেব আমি, একদম স্লাইট। ব্যাস, এবার সুন্দর করে এইগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তো এবার আমার মেশানো হয়ে গেছে। এখন দেখো, আমি এখানে একটা টিফিন ক্যারিয়ার নিয়েছি। তোমাদের যদি কেকের ওই বাসনগুলো থাকে ওটাতেও দিতে পারো। আমি এই টিফিন বক্সের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে রেখেছি। এখন আমি এই ব্যাটারটাকে এটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো, আমি কড়াইতে অলরেডি আগে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, টকবক করে ফুটে উঠেছে। এখন আমি এই বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে 25 থেকে 30 মিনিট এটাকে আমি এখন ঢাকা দিয়ে হতে দেব। 25 থেকে 30 মিনিট বাদে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ধোকলাটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো, আমার ধোকলাটা হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো সাদা তেল দিলাম। এবার দিতে হবে আমাকে সর্ষে, 1-1.5 চামচ মতো সর্ষে দিলাম। এবার দেব আমি কিছু কাঁচা লঙ্কা। মুখটা একটু ফাটিয়ে দেবে লঙ্কার, না হলে কিন্তু ফেটে গায়ে আসবে। এবার দেব আমি কারি পাতা। কারি পাতাটা দিয়ে এটার সাথে একটু সুন্দর করে ভেজে নিতে হবে।
এই ধোকলাটা খেতেও যেমনি সুস্বাদু হয়, বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারো, হাজব্যান্ডের অফিসেও দিয়ে দিতে পারো, পেটটাও অনেকক্ষণ অবধি ভরা থাকে। আর কারি পাতাটা চেষ্টা করবে গাছ থেকে তুলে একদম টাটকা দিতে, তাহলে গন্ধটা আরও অপূর্ব হয়। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটার উপরে ঢেলে দিই। তো বন্ধুরা দেখো, এখন আমি এই কারি পাতা, সর্ষেটা আর লঙ্কাটা এখন আমি এটার উপরে ছিটিয়ে দিলাম। তোমাদের কাছে যদি নারকোল থাকে একটু নারকোল কোড়াও দিয়ে দিতে পারো, খেতে খুব ভালো লাগে। আমার কাছে এখন আপাতত নারকোল নেই, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। আমি যে মেজারমেন্টটা নিয়েছি এই মেজারমেন্ট নিয়ে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করি আমার মতোই এত সুন্দর দেখতে এবং খেতে হবে। অপূর্ব খেতে হয়, তোমরা একদিন বানালে পরেই বুঝতে পারবে। এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো, আর আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে। এখন চলো আমি একটা পিস কেটে তোমাদেরকে দেখিয়ে দিই কতটা এটা ফ্লপি হয়েছে। দেখো কি সুন্দর ফ্লপি হয়েছে, দেখলে পরেই বুঝতে পারবে। খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টস করে জানিও। তাহলে বন্ধুরা, আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা কমেন্টস করো এবং লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে। আর নতুন বন্ধুরা একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা আনন্দ দেয়। তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তোমাদের সাথে আরও অনেক গল্প করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।